গুড মর্নিং। আজকে আমি ভোর ভোর উঠে চলে এলাম বাগানে। আর বাগানে এসে পরে দেখি আমার গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, আর মাটিগুলো অনেক আলগা হয়ে গেছে। তো গাছগুলো নুয়ে পড়েছে, এগুলোকে আবার ঠিক করতে হবে আমাকে মাটি দিয়ে পরে। সেগুলোই দেখছিলাম বাগানে, আর পাখির আওয়াজ শুনছিলাম। ভোরবেলাতে এই পাখির আওয়াজ শুনতে আমার এত ভালো লাগে যে আমি ভোর ভোর উঠে এই বাগানে একটু দাঁড়িয়ে থাকি, একটু দেখি গাছগুলো। এই ভোরবেলার আওয়াজটা আমার খুব শান্তি লাগে, মানে অনেকটা মনে হয় যেন আমি রিল্যাক্স ফিল করি। তারপরে আমি একটু জল খেয়ে পরে চলে এলাম কাজ শুরু করতে। আর একদিকে আমি জিরাটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ফুটতে চাপিয়ে দিয়েছি, ওটা খাবো, জিরা ওয়াটার। আর এখানে আমি প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে উঠোনটা ধুয়ে নেব। এটা আমার রোজকার কাজ। রোজ আমি এই উঠোনটাকে আমি ঝাড় দিয়ে ধুয়ে নিই ভালো করে পরিষ্কার করে, তবে মনে হয় যেন আমার একটু কাজ হয়ে গেল। মানে এই উঠোন ধোয়াটা আমার একটু বেশ বড় কাজ বটে। তারপরে আমি জিরা ওয়াটারটা খেয়ে নিলাম। এইখানে খেয়ে পরে আমি আবার রুমগুলো ঝাড় দিতে শুরু করেছি। এরপরে রুমগুলো ঝাড় দিয়ে আমি মুছতে যাব, মুছে পরে চান করব, তারপরে পুজো করব। আর তখনকে কলের জল চলে এলো, জলগুলো ভরতে লাগিয়ে দিলাম। এই দেখুন, এই দিকের উঠোনটাও আমি ধুয়ে নিয়ে স্নান করে নিয়েছি। এরপরে আমি যাচ্ছি পুজো করতে। আমি আজকে সকাল সকাল উঠেছি, ওই জন্য সকাল সকাল সব কাজ হয়ে গেছে। আর এরপরে আমি পুজোটা করে তারপরে চা খাবো। তো প্রথমে ঠাকুরের বাসি ফুলগুলো আমি তুলে নিয়ে আর গাছের গোড়ায় দিয়ে দিলাম। তারপরে আমি ফুল তুললাম পুজোর জন্য। এখানে আমার নয়নতারা ফুল, সাদা ফুল আর সূর্যমুখী ফুল বেশ কিছু তুলে নিলাম, আর অপরাজিতা ফুলও অনেক হয়েছে। ভাবছি একটা বড় জবা ফুলের গাছ লাগাবো। বড় জবা ফুল নেই, ছোট জবা ফুলের গাছ রয়েছে, আর ওটাও কোনো দিন এক দুটা করে ফুটে, এখন ছোট। তারপরে এখানে আমার পুজো হয়ে গেল, আমি আরতি করে নিলাম। যাচ্ছি বাইরে, ওই দুই একটা জিনিস কিনবার আছে, তো বাজার থেকে আসি। তারপরে বাজার থেকে চলে এলাম। এখানে আমি পনিরটা নিয়ে এসেছি, আর একদিকে আমি ভাত আর লাউ সিদ্ধ ওল ভাতে চাপিয়ে দিয়েছি। আর এখানে কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম, সেই কাবলি চানাটা আমি করব। এখানে আমি ওলটা মেখে নিচ্ছি, কারণ এটা গরম গরম না মাখলে শক্ত হয়ে যাবে। আর করলাগুলো কেটে নিয়েছি, করলা ভাজা করব। ওর বাবা নিয়ে এসেছিলো করলাগুলো, অনেক নিয়ে এসছে। আমি এগুলো ভেজে রেখে দিচ্ছি, নয়তো নষ্ট হয়ে যাবে। ভেজে রাখলে দুদিন ধরে খাওয়া যাবে। তারপরে এখানে আমি কাবলি চানাটা সিদ্ধ করে নিয়েছি, আর পনিরটাকে ভেজে নিচ্ছি। ভাবছি পনিরটা অর্ধেকগুলো কাবলি চানায় দেবো, আর অর্ধেকগুলো রেখে দেবো, রাত্রেবেলাতে একটু পনির রোল করব। তো এখানে আমি মশলা বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ সব, আর পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটাকে ভালো করে ভেজে তারপরে দিয়ে দিলাম কাবলি চানাটা। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। উপর থেকে পনিরগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে নিলাম। এরপরে আমি কিছু পুদিনা পাতা তুলে নিলাম, পুদিনা পাতা চাটনি করব। পুদিনা পাতা চাটনি আমি প্রায় দিনেই করে থাকি, আমার বেশ ভালো লাগে খেতে। ভাত দিয়ে, ভাত রুটি সব দিয়েই খাওয়া যায়। কারণ পুদিনা পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো না চাটনি করে রাখলে।
বিকেলবেলাতে ছেলে গেছিল একটু বাইরে, তো আইসক্রিম নিয়ে এলো। আইসক্রিম ও দুটো, আমি একটা খেলাম। তারপরে রাত্রেবেলাতে আমি আটা মেখে এখানে রুটি করে নিচ্ছি। রুটি আর পনির রোল বানাবো রুটি দিয়ে, মানে একদম সিম্পল। আমি এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি আর গাজর কুচি করে নিয়েছি। প্রথমে এগুলো দিয়ে দিচ্ছি রুটির উপরে, আর তার উপরে দিয়ে দেবো সস। তার উপরে দিয়ে দিলাম পনির। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, সিম্পলের মধ্যে। আমাদের যদি রোল খেতে ইচ্ছে করে তো আমরা এমনি করেই খাই, ডিম দিয়েও বানাই এরকমভাবেই। তো আজকের মতন টাটা।